জাবারাইন সম্প্রদায় ছিল একটা। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সময়, ওই সময় একজন মুস্তাজাবুদ দাওয়াত ছিল, যার নাম বালআম ইবনে বাউরা। বালআম ইবনে বাউরা এমন একজন বুজুর্গ ব্যক্তি ছিল যে এই দুনিয়ার জমিনে বসে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পাইতো। জোরে বলুন আল্লাহু আকবার। অনেক বড় বুজুর্গ মানুষ। ওই ব্যক্তি ইসমে আজম জানতো, তার অনেক ভক্ত মুরিদ, তার অনেক অনুসারী ছিল, তার বিশাল মাদ্রাসা ছিল, 12,000 ছাত্র সেখানে পড়াশোনা করত, 12,000 দোয়াত সেখানের মধ্যে ছিল। এই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে এমন নেয়ামত পেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক ইলম দান করেছেন, মুস্তাজাবুদ দাওয়াত ছিল। সেই যে দোয়াই করত আল্লাহর কাছে, ওই দোয়া কবুল হয়ে যেত। জোরে বলুন না আল্লাহু আকবার। এখন আল্লাহ নিয়ামত দিয়াও পরীক্ষা করে, আবার না দিয়াও পরীক্ষা করে। ওই বালআম ইবনে বাউরা সে মুস্তাজাবুদ দাওয়াত, সে যে দোয়াই করে তার দোয়া আল্লাহর দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে জাবারাইন সম্প্রদায়ের উপর উনি একটি বিশাল যুদ্ধ নিয়ে এগিয়ে আসছিলেন। যুদ্ধ করার জন্য বিশাল সৈন্যবাহিনী বনি ইসরাইলদেরকে নিয়ে মুসা কালিমুল্লাহ এগিয়ে আসছেন। ওই বালআম ইবনে বাউরার যে সম্প্রদায় আছে, ওই জাবারাইন সম্প্রদায়ের বিরুদ্ধে। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ এই সংবাদ পেয়ে জাবারাইন সম্প্রদায়ের মানুষেরা ওই ব্যক্তির কাছে আইসা, বালআম ইবনে বাউরার কাছে আইসা কয়, হুজুর, মুসা কালিমুল্লাহ আসতেছে আমাদের দিকে, উনি নাকি আমাদেরকে উৎখাত করবে, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আপনি একটা কাজ করেন, আপনি মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে আল্লাহর দরবারে বদদোয়া করেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না। ও বালআম ইবনে বাউরা, আপনি মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে বদদোয়া করেন, যেহেতু আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ পাক আপনাকে এই নিয়ামত দিয়ে ধন্য করেছেন। আপনি যদি মুসা কালিমুল্লাহকে বদদোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ধ্বংস করে দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। ওই বালআম ইবনে বাউরা ডাকতে বলে, এই জাবারাইন সম্প্রদায়ের মানুষেরা শোনো শোনো, আমি এটা কোনোদিন করতে পারবো না, কারণ তিনি আল্লাহর নবী। নবীর বিরুদ্ধে বদদোয়া করা আমার জন্য শোভা পায় না। বরং তোমরা আমাকে একটু সময় দাও, আমি একটু ইস্তেখারা করে দেখব। যদি ইস্তেখারা করে আমি অনুমতি পাই, তাহলে মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে আমি বদদোয়া করব। যদি অনুমতি না মিলে আমি বদদোয়া করতে পারবো না। এই কথা বলে ওই বালআম ইবনে বাউরা ইস্তেখারা করলো। পরের দিন আইসা তার সম্প্রদায়ের কাছে বলে, এই জাবারাইন সম্প্রদায় শোনো শোনো, আমি ইস্তেখারা করে দেখেছি, মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে বদদোয়া করার অনুমতি আমাকে দেওয়া হয় না। জোরে কান আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না। এই কথা বলার পরে ওই জাবারাইন সম্প্রদায়ের মানুষেরা ডাক দিয়ে বলে, এই বালআম ইবনে বাউরা, আমরা তোমাকে অঢেল সম্পত্তি দান করব, আমরা তোমাকে অনেক নারী দিব, আমরা তোমাকে অনেক টাকা পয়সা ধন দৌলত দিব, দুনিয়াতে তোমার যা কিছু লাগবে সব কিছুর ব্যবস্থা আমরা করে দিব। তুমি একটু আমাদের আরজিটা শোনো, তুমি মুসা কালিমুল্লাহকে একটু বদদোয়া করো। এইভাবে বারবার বারবার দুনিয়াবি প্রলোভন যখন তাকে দেখাতে লাগলো, দুনিয়াবি লোভ লালসা যখন তাকে দেখাতে লাগলো, ওই বালআম ইবনে বাউরা শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। তার একটা গাধা ছিল, ওই গাধার পিঠের মধ্যে উঠা একটা পাহাড়ের দিকে রওনা দিল। যে পাহাড়ের উপরে ওইটা মুসা কালিমুল্লাহ সহ ওই বনি ইসরাইলদেরকে সে বদদোয়া দিবে। যাচ্ছে যাচ্ছে ওই গাধাটাকে যখন সে সামনের দিকে নিয়ে যায়, গাধাটা বারবার পেছন দিকে মোড় নেয়। এই গাধা, তুই
ওই পেছন দিকে কেন হঠাৎ করে ওই গাধাটার জবান খুলে যায় আর বলে, এই জালিম শোনো শোনো, আমি কেমনে সামনের দিকে যাব? আমাকে আল্লাহ ফেরেশতারা সামনের দিক থেকে বাধাগ্রস্ত করে দিয়েছে। আল্লাহর ফেরেশতারা বারবার আমার পথ বন্ধ করে প্রতিবন্ধকতা তৈরি করে আমার মুখ পিছন দিকে ফিরিয়ে দিচ্ছে। জোরে কান আল্লাহু আকবার। এবার ওই বালাম ইবনে বাউরা ডাক দিয়ে বলে, এই গাধা, আমি তোর কোনো কথা শুনবো না, যা সামনের দিকে যা। গাধার পেটের মধ্যে আঘাত করে ওই গাধাটা শেষ পর্যন্ত সামনের দিকে যেতে বাধ্য হয়ে যায়। এবার ওই বালাম ইবনে বাউরা একটা পাহাড়ের চূড়ার মধ্যে উঠলো। ওই চূড়ার মধ্যে উঠা নবী মুসা কালিমুল্লাহ এবং বনে ইসরাইলকে বদদুয়া দিতে লাগলো। আল্লাহর দরবারে দুইটা হাত তুইলা মুসা কালিমুল্লাহরে বদদুয়া দেয়। কিন্তু যতবার মুসা কালিমুল্লাহকে বদদুয়া দেওয়ার জন্য সে জবান খোলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান দিয়া তার নিজের যে সম্প্রদায় জাবারাইন সম্প্রদায়ের বিরুদ্ধে সে তার বদদুয়া বের করে দেয়। আল্লাহু আকবার। সে যতবার মুসা কালিমুল্লাহর সম্প্রদায়কে নিয়ে বদদুয়া দিতে চায়, তার অজান্তে অনিচ্ছা সত্ত্বে তার নিজের সম্প্রদায়কে সেই গালি দেয়, নিজের সম্প্রদায়কে লানত দেয়, নিজের সম্প্রদায়কে সে বদদুয়া করে। তার সম্প্রদায় ডাক দিয়ে বলে, এই বালাম ইবনে বাউরা, এটা তুমি কি করছো? তোমাকে আমরা বলেছি মুসা কালিমুল্লাহকে বদদুয়া দেওয়ার জন্য, বনি ইসরাইলকে বদদুয়া দেওয়ার জন্য, তুমি উল্টা আমাদেরকে বদদুয়া দিচ্ছ, কারণটা কি? বলে, আমার সম্প্রদায় শোনো শোনো, আমি যতবার মুসা কালিমুল্লাহকে বদদুয়া দিতে চাই, অটোমেটিক অনিচ্ছা সত্ত্বেও আমার জবান দিয়ে তোমাদের বিরুদ্ধে বদদুয়া চলে আসে। জোরে কন্না আল্লাহু আকবার। দেখেন, তার জবান তার কথা শুনে না, তার জবান তার ইচ্ছা মানে না, তার জবান তার আকলের বিপরীত কাজ শুরু করে দিয়েছে। জোরে বলুন না আল্লাহু আকবার। এজন্য অনেক সময় আপনি চাইলেও সবকিছু করতে পারবেন না। এবার ওই বালাম ইবনে বাউরা বারবার যখন চেষ্টা করতে লাগলো, এক সময় আমার আল্লাহ বালাম ইবনে বাউরার এই জিহ্বাটাকে ভিতর থেকে বুকের উপর ঝুলাইয়া দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত, অনেক বড় বুজুর্গ, কিন্তু নবীর সাথে বেয়াদবি করার কারণে তার জিহ্বাটা বুকের উপরে আল্লাহ পাক ঝুলাইয়া দিয়েছে। যেভাবে কুত্তা চেনেন নি আপনারা? কথা বলেন না। আপনাদের দিকে কুকুর নাই? কুকুরের জিহ্বা কেমন? সবসময় বের করে রাখে, জিহ্বা ঝুলিয়ে রাখে। তো বালাম ইবনে বাউরার জিহ্বা ঝুলে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এটা বেয়াদবির ফসল। সব জায়গায় বেয়াদবি চলে। এই জিহ্বা যখন চলে গেল, এই বালাম ইবনে বাউরা সে আতঙ্কিত হয়ে গেল। সে তার সম্প্রদায়কে বলছে, এই জাবারাইন সম্প্রদায়, আমি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে বেয়াদবি করেছি, পরিণাম আমার জিহ্বা চলে গিয়েছে। আমার থেকে আমার আল্লাহ সকল প্রকার নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন, আমার থেকে আমার আল্লাহ ঈমানও ছিনিয়ে নিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ওই বালাম ইবনে বাউরা বলে, এই জাবারাইন সম্প্রদায়, আমি তো নিজে ধ্বংস হয়ে গেলাম। এবার তোমরা যদি বনি ইসরাইলকে পরাজিত করতে চাও, মুসা কালিমুল্লাহর দলকে যদি পরাজিত করতে চাও, আমি তোমাদেরকে একটা পদ্ধতি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো, তোমরা কিছু সংখ্যক সুন্দরী রমণীদেরকে সাজাও, যেন তারা ওই বনি ইসরাইলের মুজাহিদদের দলের ভিতরে ঢুকে যাইতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমরা সুন্দর সুন্দর নারীদেরকে, রমণীদেরকে সাজাইয়া তাদেরকে ওই মুসা কালিমুল্লাহর মুজাহিদদের দলের ভিতরে, বনি ইসরাইলের দলের ভিতরে তোমরা প্রবেশ করিয়ে দাও, তারাই ওই বনি ইসরাইলকে পথভ্রষ্ট করে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য নারীরা এমন এক জাতি, যদি একজন নারী বেপরদা হয়, যদি একজন নারী অশ্লীলতা বাহেয়াপনার জীবন যাপন করে, ওই একজন নারী
একজন পুরুষকে নয়, হাজারো লক্ষ পুরুষকে পথভ্রষ্ট করতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য নারী সমাজের উচিত হচ্ছে সব সময় পর্দার মধ্যে আবৃত থাকা। জোরে বলুন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। 1000 সুন্দর নারীকে বনি ইসরাইলের ওই মুজাহিদ বাহিনীর ভিতরে ঢুকাইয়া দেয়া হলো। ওনারা যুদ্ধের জন্য যখন প্রস্তুতি হয়ে গেল, ওই সুন্দরী রমণীরা ওই মুজাহিদদের ভিতরে গিয়ে সবাইকে প্রলোভন দেখাতে লাগলো, নিজেদের রূপ তাদের সামনে প্রকাশ করতে লাগলো। ওই বনি ইসরাইলের ভিতর থেকে একজন ধনী, একজন বিত্তশালী মানুষ একটা মেয়ের, একটা রমণীর ফাঁদে পড়ে গেল। তার প্রলোভনের মধ্যে পড়ে ওই রমণীকে কোলে করে, কোলে তুলে নবী মুসা কালিমুল্লাহর কাছে চলে আসলেন। আর আয়েশা বলে, ওগো নবী মুসা কালিমুল্লাহ, আপনি একটু আমাকে বলেন এই নারী আমার জন্য হালাল নাকি হারাম? মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, এই নারী তোমার জন্য হারাম। এই কথা বলার পরে ওই বিত্তশালী, ওই ধনী মানুষটা ওই নারীকে নিয়ে তার তাঁবুর ভিতরে চলে আসলো। আর আয়েশা ওই তাঁবুর ভিতরে ওই সুন্দরী রমণীর সাথে জানার মধ্যে, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। জানায় লিপ্ত হয়ে গেছে, ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, আল্লাহর আযাবের কথা বলে গেছে। ওই আযাব বলে যাওয়ার কারণে, আল্লাহকে ভয় না করার কারণে জানার মধ্যে যখন লিপ্ত হয়ে গেল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ নিষেধ করার সত্ত্বেও ওই ব্যক্তি এই অন্যায় কাজ করলো, এই জঘন্য পাপের মধ্যে লিপ্ত হয়ে গেল। আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। ওই ব্যক্তির শরীরের মধ্যে আমার আল্লাহ একটা রোগ দিলেন, যে রোগের নাম হচ্ছে প্লেগ রোগ। ওই রোগটা ওই ব্যক্তির শরীরের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিলেন। এবার ওই ব্যক্তি যখন অন্যান্য মুজাহিদ বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে গেল, মুহূর্তের ভিতরে হাজার হাজার সৈন্য বাহিনী সবার শরীরের মধ্যে ওই প্লেগ রোগটা ছড়িয়ে পড়ে গেল। শুধু তাই নয়, ওই প্লেগ রোগে আক্রান্ত হইয়া হাজার হাজার সৈন্য বাহিনী ওই যুদ্ধের ময়দানের মধ্যে ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজার হাজার সৈন্যবাহিনী ওই যুদ্ধের ময়দানে শেষ। খবরটা মুসা কালিমুল্লাহর কাছে আসলো। মুসা কালিমুল্লাহ নারাজ হয়ে গেলেন, চেহারা অন্ধকার করে ফেললেন। আমি নিষেধ করা সত্ত্বেও এই লোকটা এত বড় পাপ, এত বড় নাফরমানি কাজ করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর ওইদিকে ওই বালআম ইবনে বাউরা, যে এই বিশাল ষড়যন্ত্র করেছে মুজাহিদদের বিরুদ্ধে, মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে, ওই বালআম ইবনে বাউরা, ওই ব্যক্তি পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়ে গেল। ওই বালআম ইবনে বাউরাও ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ দেখেন এখানে কতগুলো শিক্ষা আমাদের জন্য।